এত কষ্ট করে লালন পালন করে এই যে সন্তানকে মানুষ করছেন, কি জন্য মানুষ করছেন? আশায় আমার সন্তানটা একদিন বড় হয়ে মানুষ হবে, প্রতিষ্ঠিত হবে, তারপরে আমার শেষ বয়সে সে সম্বল হবে, সে আমাকে দেখবে, আমার ভালো মন্দ খেয়াল রাখবে। কিন্তু আপনার এই সন্তান এখন নাবুঝ, নাবালক। আপনি তার মুখের দিকে তাকিয়ে আপনার জীবনটা পর্যন্ত তার জন্য দিয়ে দিতে পারেন। আপনার এতটা প্রিয় আপনার সন্তান। এই প্রিয় সন্তানই যখন বড় হবে, মানুষ হবে, প্রতিষ্ঠিত হবে, তখন যদি আপনাকে না দেখে বা না দেখলো, আপনি চেয়ে দেখেন। মীর জাফর কিন্তু এখন আপনার গর্ভেই। কখন সে পাল্টায়া যায় কোনো বলা যায় না। আপনার কষ্ট দেখে যখন আপনার সন্তানের চোখ দিয়ে পানি আসবে না, আপনার কষ্ট দেখে তার অবজ্ঞা আসবে। তার মনে হবে যে আপনি কষ্টের কথা বলছেন, তার কাছে মনে হবে একদম মানে ফালতু কোনো বিষয়। তখন আপনার মনে হবে যে আমি কিসের উপরে আছি, কোথায় আছি, কাদের জন্য আমি এত কষ্ট করে নিজের সহায় সম্বল সব শেষ করে দিয়ে মানুষ করলাম। আজকে আমি কাকে মানুষ করলাম? আমি কি করলাম? জীবনটা আমি এইভাবে শেষ করলাম। তখন তাদেরকে মনে হবে আপনার অপরিচিত কেউ। আপনার বাড়ি, ঘর সবকিছু আপনার কাছে অচেনা। কেননা একটা সময় এই বাড়িঘর ছেড়ে আপনাকেও নেমে যেতে হবে। কারণ আপনার পরিবর্তন করার জন্য, আপনার জায়গা দখল করার জন্য সে তার জীবনে একজনকে আনবে। তখন তার মা-বাবাকে প্রয়োজন নাই। তখন তার জীবনে জীবন সঙ্গিনী আসবে। আর তাকেই তার সবকিছু জীবনের মনে করবে। আর তাদের ফ্যামিলির সবাইকে আপনজন ভাববে আর আপনাকে ভাববে তার জীবনের একটা বোঝা। যার কারণে আপনার স্থান হবে ওই বৃদ্ধাশ্রমে, যেখানে আপনি জীবনের বাকিটা অংশ, বাকিটা জীবন আপনি কাটাবেন।